আগামীতেও সমমনা দল নিয়ে যুগপৎ কর্মসূচি পালন করবে বিএনপি। 25-এর মধ্যে নির্বাচন চায় জামাত। পুলিশ সংস্কারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি মত বিশ্লেষকদের। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান হবে ডিএমপি কমিশনার। আর্মি স্টেডিয়ামে চলছে কনসার্ট। কিছুক্ষণের মধ্যে মঞ্চে উঠবেন রাহাত ফতে আলী খান। সরাসরি সম্প্রচার এনটিভিতে। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অতীতের মতো ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতেও সমমনা দলগুলোকে একসাথে নিয়ে কাজ করবে বলে জানিয়েছে বিএনপি। সমমনাদের সাথে বৈঠক শেষে কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে সমমনা দলের নেতারা বলেছেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। হাসান মাহমুদের রিপোর্ট। যুগপৎ আন্দোলনের সঙ্গী 12 দলীয় জোটের নেতাদের সাথে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি, যার নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তারা বৈঠক করে সমমনা জোট ও লেবার পার্টির নেতাদের সঙ্গে। দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে সমমনা দলগুলোর সাথে আলোচনা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনী রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় সরকারের ভাবনা বোঝার চেষ্টা করবে তারা। দীর্ঘদিন যাবৎ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং যুগপৎ আন্দোলনে আমরা রত ছিলাম। এই সরকারের এই ফ্যাসিবাদের পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে 12 দলীয় জোট। দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে আগামীতেও থাকবে একসঙ্গেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা অবিলম্বে তাদের নেতাদের সব মামলা প্রত্যাহারের দাবি জানান। আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা, অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা, সেই মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন। বাজার সিন্ডিকেট ভাঙতে না পারলে জনদুর্ভোগ বাড়বে বলেও মনে করেন তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যে দেশকে ভালোবাসে সে দেশ থেকে পালায় না। অপরদিকে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, 2025 সালের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। যে দেশকে ভালোবাসে, যে জনগণকে ভালোবাসে, সে কখনো পালায় না। হ্যাঁ, গালগোনা বলে দিয়েছিলেন আমি পালাবো না, এদের নৈতিক সাহস ছিল না। আমরা বলছি সুষ্ঠু নিরপেক্ষ পার্টিসিপেটরি নির্বাচন হতে হবে এবং সেটি 2025 সালের ভিতরে হতে হবে। আমরা মনে করি 3 থেকে 6 মাসের ভিতরে প্রয়োজনীয় সংস্কার সাধন করা সম্ভব এবং তারপরে এই বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান করবে। এটাই জাতির প্রত্যাশা, জামাত ইসলামের দাবি। অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা সকালে হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম, সুপ্রিম কোর্ট উভয় বিভাগের বিচারপতিগণ, বারের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক আইনজীবীরা জানাজায় অংশ নেন। মরহুম হাসান আরিফের মেয়ে বিদেশ থেকে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা 3:30টায় রাজধানীর ল্যাবিড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপদেষ্টা হাসান আরিফ।
রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সংস্কারের উদ্যোগ নিয়ে কোনো লাভ হবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। সকালে রাজধানীর সিরডেপ মিলনায়তনে সংলাপে বিশ্লেষকরা এ মত দেন। বলেন, অতীতে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে যারা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঠেকানো যাবে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আইন শৃঙ্খলা শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি অংশ নেন আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, গত 53 বছরে রাজনৈতিক দলগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে যে যার মতো ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এ কারণেই দেশের জনগণ কখনোই প্রকৃত পুলিশি সেবা পায়নি বলে অভিযোগ করেন তারা। তাই এ বাহিনীতে সংস্কারের আগে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন বলেও মনে করেন বক্তারা। আমরা যতই কমিশন করি, যতই আলোচনা করি, যতই রিপোর্ট তৈরি করি, রাজনৈতিক দল যদি এটাকে সমর্থন না করে, সম্পূর্ণ এবং সার্বিকভাবে এটাকে বাস্তবায়ন না করে, তাহলে কোনো ফল হবে না। চূড়ান্ত বিশ্লেষণে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আমি এখন আওয়ামী লীগের সময় আইজি, তো আমার যদি কাজ হয় যে বিএনপির লোকদেরই ফলো করতে হবে, শ্যাডো করতে হবে, এবং এদেশে ভালো পুলিশ অফিসার কে হবে যে অপোজিশনের মিটিংটা ভেঙে দিতে পারবে, যে অপোজিশনের পরে শ্যাডো করবে। তো এগুলো তো পলিটিক্যাল ডিসিশন, আপনাকে এটা ঠিক করতে হবে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ভবিষ্যতে রাজনীতিবিদরা যাতে আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই বন্দোবস্ত করতে হবে। দেশটা কি আমাদের না আপনাদের না? তোলে খারাপ ভোটার খারাপ লিডার আনবে। আমি সরি বাট দিস ইজ ট্রু। আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন, মার্কা দেখে অস্থির হয়ে যান, খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি। ইয়াবা বদি কিংবা মমতাজদের মতো সংসদ সদস্যের বদলে সৎ, যোগ্য ও ভালো মানুষদের নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা। জুনায়েদ আল হাবিব, NTV নিউজ, ঢাকা। চাঁদাবাজি ছিনতাই পুরোপুরি বন্ধ করতে রাজধানী ঢাকায় চাঁদাবাজিদের তালিকা তৈরি করা হচ্ছে। 2-3 দিনের মধ্যে তালিকা ধরে গ্রেফতার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশ পুলিশের I draw your attention and transnational crime এর অতিরিক্ত পুলিশ চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদদের পরিবারের সহযোগিতার জন্য আয়োজিত কনসার্ট ইকলস অব রেভলিউশন কানায় কানায় পূর্ণ তারুণ্যের জোয়ারে। কাওয়ালি র্যাপ, রক ব্যান্ডের সুরের মূর্ছনায় উদ্বেলিত পুরো আর্মি স্টেডিয়াম। মূল আকর্ষণ রাহাত ফতে আলী খানের গান শুনতে দূর দূরান্ত থেকেও ছুটে এসেছেন ভক্ত অনুরাগীরা। বিকেল থেকে সঙ্গীত পরিবেশন করছেন দেশের জনপ্রিয় সব ব্যান্ডের শিল্পীরা। আর কিছুক্ষণ পর মঞ্চ মাতাবেন উপমহাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। পুরো কনসার্ট সরাসরি সম্প্রচার করছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল NTV। নিয়ামুল আজিজ সাদিক জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টের প্রতিবাদী কণ্ঠস্বরগুলো সুরের লহরীতে ঝড় তোলে স্টেডিয়ামে। সাঈদ, মুগ্ধ, রিফাতদের স্মরণে 10 দিনের জেল খাটা র্যাপার উত্তাল দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেন। রাহাত ফতে আলী খানের জন্য মেইনলি, বাট আফটার ম্যাথেরও অনেকদিন ধরে আমি ফ্যান, সো মহ শোনার জন্য বেসিকলি এসেছি। আমরা সবাই ফ্রেন্ড সার্কেল প্লাস কাজিন আসছি রাহাত ফতে আলী খানের শো দেখতে, প্লাস ওর গানগুলো অনেক পছন্দ আমার। ছাত্র বিপ্লবীদের আয়োজনে যে কাওয়ালি নিষিদ্ধ ছিল TSC-তে, সেটি এখন বড় পরিসরে আর্মি স্টেডিয়ামে সিলসিলার কণ্ঠে প্রতিধ্বনিত হলো।
দুপুর থেকে আর্মি স্টেডিয়ামে লোক সমাগম বাড়তে থাকে। হাজারো মানুষের জন্য নিরাপত্তা বলয় তৈরি করে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। খুব ভালো লাগছে, মানে আমরা অনেক কষ্ট করে হেঁটে আসছি, সিকিউরিটিটা অনেক ভালো। আর রাহাত তো আমার অনেক ফেভারিট, মানে আমি ছোট থেকে শুনি, ওর একটা গানও মানে আমি মিস করি না। মূল আকর্ষণ রাহাত ফতে আলী খানকে এক নজর দেখতে এবং সরাসরি গান শুনতে মানুষের আগ্রহের যেন কমতি ছিল না কোনো অংশে। আম্মা ছোটবেলা থেকে রাহাতের গান শুনতে শুনতে আসছে, তো মাম্মার কাছ থেকে শুনে শুনেই আর কি এই গানটা পছন্দ। এখন বড় হয়ে এই গানগুলো ভালো লাগছে। রাহাত ফতে আলী খান তো একটা বিরাট বড় ব্যাপার বাংলাদেশের জন্য, তিনি পারফর্ম করছেন, আমরা দেখবো। ও সবই ভালো লাগে আমার, ও যা বলে তাই ভালো লাগে। দেশীয় শিল্পীদের সুরের মূর্ছনায় ভাসছে পুরো স্টেডিয়াম। যতই সময় গড়াচ্ছে ততই দর্শকদের ভিড় বাড়ছে। কনকনে শীত উপেক্ষা করে সুরের জগতে অবগাহন করতে ছুটে আসছেন হাজারো মানুষ। এই কনসার্ট থেকে আয়ের অর্থ তুলে দেওয়া হবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাছে। কনসার্টে গান পরিবেশনের জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। আর কিছুক্ষণ পর মঞ্চে উঠে দর্শক মাতাবেন রাহাত ফতে আলী খান। এই কনসার্ট শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আর্মি স্টেডিয়াম কনসার্টে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুকসিমুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুকসিমুল, এখন কার পরিবেশনা চলছে আর দর্শক উপস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। দর্শক উপস্থিতি বলা যায় যে এই আর্মি স্টেডিয়াম ইতোমধ্যে প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি মূলত আর্মি স্টেডিয়ামের ভিআইপি জোন। এই ভিআইপি জোনে যেমন প্রচুর দর্শক রয়েছে এবং অনেকে এখনও আমরা যতটুকু দেখেছি যে বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেই গেটে একটা দীর্ঘ সারি সারিভাবে তারা দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে, যেহেতু তাদেরকে চেক করে এক ধরনের ঢোকানো হচ্ছে। সে কারণে কিছু মানুষ এখনও বাইরে আছে। বাইরে বেশ একটা উৎসবমুখর পরিবেশ, ভেতরে অনেকটাই ভরে গেছে। ভিআইপি জোনে কিছু কম থাকলেও আমরা যদি ঠিক সাধারণ জনগণের জন্য যে স্পেসগুলো রয়েছে সেটি ইতিমধ্যে ভরে গেছে। এবং যে জিনিসটি আপনি জানতে চেয়েছিলেন যে এখন কার পরিবেশনা চলছে, এই মুহূর্তে আসলে কারো পরিবেশনা চলছে না, একটি বিরতি চলছে। কেননা কিছুক্ষণ আগে এখান থেকে চিরকুট গান শেষ করলো, চিরকুটের লিড ভোকাল সুমি তিনি গান শেষ করেছেন। এবং তার আগে আমরা দেখেছি আফটার ম্যাথ তারা সঙ্গীত পরিবেশন করেছে। এবং তার আগে আমরা দেখেছি যে সিলসিলা নামে একটি সঙ্গীত সংগঠক তারাও গান পরিবেশন করেছে। তারা মূলত কাওয়ালি টাইপের গানই গায়। আর এর বাইরে যদি বলি যে এই মুহূর্তে স্টেজে উঠবে আর্টসেল। মূলত আর্টসেল হচ্ছে এই অনুষ্ঠানের সেকেন্ড চমক বলা যায়, কেননা মূলত যার জন্য সবাই অপেক্ষা করছে রাহাত ফতে আলী খান, তিনি যেমন আসবেন একটু পরে। তিনি একটি জিনিস জানিয়ে রাখি, তিনি ইতিমধ্যেই আমরা ব্যাক স্টেজে দেখেছি যে তিনি এসেছেন, এর বাইরে বলতে গেলে যে তিনি এখন যে জায়গাটি তার জন্য সংরক্ষিত রাখা হয়েছে বিশ্রামের জন্য, মূলত সেই বিশ্রামের সেই জায়গাটিতে তিনি এখন অবস্থান করছে। ঠিক এখন থেকে 10 মিনিট আগে তিনি 4 নম্বর গেট থেকে স্টেজের পেছন থেকে ভেতরে ঢুকেছেন এবং সেখানে তিনি বিশ্রাম ঠিক না, মূলত তিনি অপেক্ষা করছেন। এবং এর আগে আমরা যেটি বলছিলাম যে চিরকুটের লিড ভোকাল সুমি তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। এবং এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, মূলত আর্টসেল সঙ্গীত পরিবেশন করবে। বাংলাদেশের ভেতরে আর্টসেলের একটা বিশাল জনপ্রিয়তা রয়েছে। মূলত তরুণ প্রজন্মের দর্শকরা আর্টসেলের গান খুব বেশি পছন্দ করে। মূলত সেই আর্টসেল গান গাবেন এবং দর্শক কানায় কানায় পূর্ণই বলা যায় আছে এবং উৎসবমুখর পরিবেশ আছে। আর একটি কথা জানিয়ে রাখি যে স্পিড অফ জুলাই যারা এই কনসার্টের আয়োজন করেছে তারা এই কনসার্টের পুরো টাকাটাই মূলত জুলাই রেভলিউশনে যারা আহত এবং যাদের নিহত হয়েছে তাদের স্বজনদের জন্য মূলত এই অর্থ খরচ করবেন। এবং রাহাত ফতে আলী খান তিনিও এই অনুষ্ঠান থেকে কোনো পারিশ্রমিক বা গানের জন্য কোনো সম্মানই সেটি তিনি নেবেন না। অর্থাৎ পুরো এই অনুষ্ঠানটি মূলত 5 আগস্টের আগের যে প্রেক্ষাপট জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আহত এবং হতাহতদের নিহতদের পরিবারের তাদের সাহায্যের জন্যই মূলত তারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে এই অর্থগুলো জমা দেবে। তো এই হচ্ছে আর্মি স্টেডিয়াম থেকে আজকের এই মেগা কনসার্টের সবশেষ খবর। আর্মি স্টেডিয়াম থেকে জানছিলাম কনসার্টের খবর।
রাহাত ফতে আলী খানে কনসার্ট ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাজধানী আর্মি স্টেডিয়াম এবং আশেপাশের এলাকা। যান চলাচল স্বাভাবিক রাখতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকটি প্রবেশপথ টোল ফ্রি করা হয়েছে। অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনি গেট। নূর হোসেনের রিপোর্ট। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খানের কনসার্টে যোগ দিতে ভক্ত অনুরাগীদের ঢল নামে আর্মি স্টেডিয়ামে। নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামে এসে পৌঁছান অনেকে। তার গানগুলো শুনতে খুবই ভালো লাগে, তাই আসলে খুব এক্সাইটেড ছিলাম, এই কারণে এক্সাইটমেন্টের জন্যই আগে চলে আসা। যদি ভিতরে ঢুকতে কোনো প্রবলেম হয় এই জন্য আমরা অনেক আগে চলে আসি। আমরা চাই এরকম কনসার্ট আরও হোক, বাংলাদেশে আরও চ্যারিটি ফান্ড হোক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কনসার্টের আয়োজন করে। কনসার্টে টিকিট ক্রয়ের মধ্য দিয়ে শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত আগত সঙ্গীতপ্রেমীরা। এই যে এখান থেকে যে আর্নিংটা আসবে এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে এটা যে আমাদের যে কিছুদিন আগে যে ইয়াটা হয়েছে আমাদের দেশে, ওই ফ্যামিলিগুলোর পাশে দাঁড়াবে সবাই। এটা যতটাই হোক না কেন, যতটুকুই অর্থ হোক না কেন, বাট এটা অনেক ভালো লেগেছে। রাহাত ফতে আলী খান আমার খুব পছন্দের একজন শিল্পী, বেসিক্যালি তার জন্যই আসা এখানে। তার যেমন ওরে প্রিয়া, জরুরি থা, যাক শোনা শোনা লাগে, এই গানগুলো হচ্ছে আমাদের ইমোশনের জায়গা থেকে আমরা শুনেছি। রাহাত ফতে আলী খান যতটা আমার ফ্যামিলির পছন্দ তার চেয়ে বেশি আমার পছন্দ পার্সোনালি। ইচ অ্যান্ড এভরি সং অনেক ভালোবাসি, লিরিক্স টু লিরিক্স সব জানি। কনসার্ট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সশস্ত্র সেনা সদস্যদের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাবের সদস্যরা। স্টেডিয়ামের সব প্রবেশ পথে বসানো হয়েছে তল্লাশি চৌকি। আশেপাশের সড়কে যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর, কুড়িল ও বনানী প্রবেশ পথ 9 ঘন্টা টোলের আওতামুক্ত রেখেছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এছাড়া অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনি গেট ব্যবহারের অনুমতি দিয়েছে আইএসপিআর। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে উপকূলীয় এলাকাগুলো দিয়ে মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপটি দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আরও বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বরিশাল, খুলনা সহ বেশ কিছু জেলায়। এদিকে নিম্নচাপের কারণে আগামীকালও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বিরতি দিয়ে 24 ও 25 ডিসেম্বর বৃষ্টি বৃদ্ধির শঙ্কা রয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের ব্যাংকিং খাত এবং মূল্যস্ফীতি সহ আর্থিক খাত সংশ্লিষ্ট তথ্যের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত দিনের মতো কোনো কারচুপি করছে না বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক গ্রন্থে প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, গত 15 বছর ধরে আর্থিক খাতের অনেক ভুল তথ্য দিয়ে এক ধরনের তথ্য বিভ্রাট তৈরি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার কোনো তথ্য লুকিয়ে রাখতে চায় না বলেও জানান তিনি। সালেউদ্দিন আহমেদ বলেন, শেয়ার বাজারে দুরবস্থার জন্য যারা কারসাজিকারীদের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাও দায়ী। এছাড়া ব্যাংক ও আর্থিক খাতে সংস্কারকে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা অর্থনীতিতে শৃঙ্খলা আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এখনকার বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। আগামীতেও সমমনা দল নিয়ে যুগপৎ কর্মসূচি পালন করবে বিএনপি। 25-এর মধ্যেই নির্বাচন চায় জামাত। পুলিশ সংস্কারে রাজনৈতিক সদিচ্ছা জরুরি, মত বিশ্লেষকদের। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান হবে ডিএমপি কমিশনার। আর্মি স্টেডিয়ামে চলছে কনসার্ট। কিছুক্ষণের মধ্যে মঞ্চে উঠবেন রাহাত ফতে আলী খান, সরাসরি সম্প্রচার এনটিভিতে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।